لا تدعوا اليوم ثبورا واحدا وادعوا ثبورا كثيرا। সম্মানিত বাবাজির আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন, এ জাহান্নামীরা, জাহান্নামে আসার পরে তুমি মৃত্যু কামনা করতেছো, মৃত্যু দাও, মৃত্যু দাও। তুমি আজকে যদি একবার, দুইবার, 10 বার, 30 বার বা 100 বার, 1000 বার, 1 কোটি বারও যদি মৃত্যু কামনা করো, তারপরেও আজকে তোমার কিন্তু আর মৃত্যু হবে না। আমরা মৃত্যু কামনা করব। আল্লাহ বলছেন তুই 1000 বার আজকে মৃত্যু কামনা কর, 2000 বার, 2 কোটি বার তুই যদি মৃত্যু কামনা করস, আজকে কিন্তু আর মৃত্যু হবে না। কারণ মৃত্যু নামক জিনিসটা দুনিয়ার ভিতরে ছিল, তোর ওটা যেদিন বাহির করে নিয়ে আসছি ওই দিন মৃত্যু হয়ে গেছে। কিন্তু মরার পরে আল্লাহ তাআলা যখন পুনরায় আমাকে আপনাকে আবার জীবন দান করবেন, ওই জীবনের ভিতরে আর কোনোদিন মৃত্যু হবে না। মানুষগুলি জাহান্নামে যাওয়ার পরে শাস্তি পাবে, শুধু শাস্তি পাবে। শাস্তি পাইতে পাইতে মানুষগুলি আল্লাহ তাআলার কাছে আরজি জানাবে, আল্লাহ এই শাস্তি ভালো লাগতেছে না, সহ্য হইতেছে না, আমাদেরকে মৃত্যু দাও। আল্লাহ বলবেন 1 বার, 2 বার, 10 বার নয়, 1000 বারও যদি মৃত্যু কামনা করো, তারপরেও জাহান্নামে আর মৃত্যু হবে না। কতবার মৃত্যু কামনা করবা, আজকাল জাহান্নামের ভিতরে মৃত্যু হবে না। সম্মানিত বাবাজির আমার, আরেকটা কথাও বলে রাখি, একটা মানুষ যখন জাহান্নামের ভিতরে ঢুকবে, এই মানুষটারে জাহান্নামের আগুনের ভিতরে জ্বালানোর জন্য 1 দিন, 2 দিন, 3 দিন নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলো, ফেরেশতারা জাহান্নামী মানুষটারে জাহান্নামে জ্বালানোর জন্য আগুনটারে গরম করো, উত্তপ্ত করো। ফেরেশতারা আগুন জ্বালানো শুরু করে দিবে। 1 দিন, 2 দিন, 3 দিন নয়, একটানা 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালানো হবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দারে জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য 1000 বছর পর্যন্ত আগুনকে জ্বালাইলাম, জ্বালাইতে জ্বালাইতে আগুনে রং হয়ে গেছে লাল। আল্লাহ বলবেন না, জাহান্নামে মানুষগুলারে জাহান্নামে জ্বালানোর জন্য আগুনের কালার এখনো ঠিক হয় নাই, আরো 1000 বছর জ্বালাও। আবার যখন 1000 বছর আগুন জ্বালাবে, এই আগুন জ্বালাইতে জ্বালাইতে আগুনের রং নীল হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, এখনো জাহান্নামের আগুনের কালার ঠিক হয় নাই, আরো 1000 বছর জ্বালাও। ফেরেশতারা আবার 1000 বছর পর্যন্ত আগুনকে জ্বালাবে, আগুনকে উত্তপ্ত করবে। জ্বালানোর পরে আগুনের রংটা হয়ে যাবে কালা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, জাহান্নামীরাও কালা, জাহান্নামের রঙও কালা। এবার ঠিক আছে, প্রথম 1000 বছর জ্বালাইছে, আগুন হয়ে গেছে লাল। দ্বিতীয়বার জ্বালাইছে, আগুনের রং হয়ে গেছে নীল। তৃতীয়বার আবার যখন জাহান্নামের আগুন জ্বালাইছে, আগুনের রংটা হয়ে যাবে কালা। আল্লাহ বলবেন, ঠিক আছে, ওই দিন ওই সমস্ত জাহান্নামীদেরকে টাইনা 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 জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। শুধু জাহান্নামের মধ্যে ফেলায় শেষ করবে না, জাহান্নামের মধ্যে যখন নিয়ে যাবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ওই জাহান্নামের ভিতর থেকে 70 গজ লম্বা একটা শিকল নিয়ে আসো। লম্বা শিকল যখন আনা হবে, শিকল দিয়া বাঁধা টাইনা টাইনা যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, জাহান্নামের পিলারের ভিতরে মানুষটারে টান টান করে বাঁধা, হাত পারে টান টান করিয়া বান্ধিয়া, শক্ত করে মজবুত করে বান্ধিয়া আগুন জ্বালাইয়া দিয়া জাহান্নামের দরজার মধ্যে তালা দিয়া ফেরেশতা চলে যাবে। ওই জাহান্নামে জ্বালানোর মতো শক্তি কি আমাদের আছে নাকি? দুনিয়ার সাধারণ আগুন শরীরের ভিতরে যদি লাগিয়ে যায়, তাই তো আমরা সহ্য করতে পারি না। অথচ 1 দিন, 2 দিন, 3 দিন নয়, 3000 বছর পর্যন্ত আগুন জ্বালাবে, তারপরে জাহান্নামীরা ওই জায়গায় পোড়াবে। সহ্য করতে পারবো না। এই জন্য আমি আপনাদেরকে সতর্ক করার জন্য আসছি, যাতে জাহান্নামে যাওয়া না লাগে। এই জন্য জাহান্নামে কি কি কারণে যাইতে হবে
এই চারটা কারণ আমি আপনাদের সামনে বলবো। যদি কারণগুলি থাকে আজকে এই ডিলিট করে দিবেন যে এই কারণটা আমার ভিতরে আছে, এই কারণে আমাকে জাহান্নাম সাঈরের ভিতরে যাওয়া লাগবে। এই কারণটা আছে বা দুইটা আছে বা তিনটা আছে, যদি থাকে আজকেই পরিবর্তন করবেন। যদি এই চারটা কারণ যদি না থাকে তাহলে আর আপনাকে জাহান্নাম সাঈরের ভিতরে যাওয়া লাগবে না। যদি একটাও থাকে তার উপরেও জাহান্নাম সাঈরে যাওয়া লাগবে। এবার আসেন কি কারণে জাহান্নামের ভিতরে যাবে। এক নাম্বার, যারা নিজেদের কমন সেন্স বিবেক কাজে লাগাবে না ওই সমস্ত মানুষগুলি জাহান্নাম সাঈরের ভিতরে ঢুকবে। সম্মানিত বাবাজির আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা সুন্দর করে সূরা মুলকের 9 নম্বর 10 নম্বর আয়াতের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই'ইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। সম্মানিত বাবাজির আমার, জাহান্নাম সাঈরের ভিতরে মানুষগুলির নিয়ে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, ওই দিন ফেরেশতারা ডাক দিয়ে বলবো, আল্লাহর বান্দা, কি কারণে আজকে তোমরা জাহান্নাম সাঈরের ভিতরে আসলা? তোমাদেরকে কি দুনিয়ার ভিতরে আলিম উলামারা সতর্ক করে নাই? কোরআন হাদিস দিয়ে কি তোমাদেরকে সতর্ক করে নাই? বলবে তারা, হ্যাঁ আমাদেরকে সতর্ক করেছিল, আমাদেরকে বলছিল এই এই কাজগুলি করলে জাহান্নামের ভিতরে যাওয়া লাগবে, আমাদেরকে সতর্ক করেছিল। প্রতি জুমায় জুমায় মসজিদের ইমাম সাহেব খুতবার ভিতরে জাহান্নাম থেকে বাঁচার জন্য সতর্ক করে, কিন্তু আমরা কিছু কিছু মানুষ আছি সতর্ক মানি না। ওই দিন ফেরেশতারাও ডাক দিয়ে বলবো, আল্লাহর বান্দা, কি কারণে জাহান্নামে আসলা? তোমাদের কাছে কি সতর্ককারী যাই নাই সতর্ক করতে? ওই দিন ডাক দিয়ে বলবে, হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী এসেছিল সতর্ক করার জন্য, আমাদেরকে সতর্ক করেছে, কোরআন দিয়ে সতর্ক করেছে, হাদিস দিয়ে সতর্ক করেছে, কিন্তু আমরা সতর্ক মানি নাই, বরঞ্চ বলছি বেটা মিথ্যা বলে বানায় বানায় বলে এরকম কোন কথা কোরআনে নাযিল করে নাই। সম্মানিত বাবাজির আমার, তাহলে 2 নম্বরে বলা হবে, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। সম্মানিত বাবাজির আমার, জাহান্নামে যাওয়ার পরে মানুষগুলি আফসোস করবে আর বলতে থাকবে, আই আফসোস, আমরা যদি দুনিয়ার ভিতরে থাকার সময় আলেম ওলামাদের কথাগুলি যদি আমরা শুনতাম, মনে প্রাণে যদি আমরা আজকে বিশ্বাস করতাম, তাহলে আজকে আমাদেরকে এই জাহান্নামের ভিতরে আসা লাগতো না। ওই দিন কিন্তু ঠিকই আফসোস করবেন, ওই দিন কিন্তু ঠিকই ভাববেন, দুনিয়ার ভিতরে আলেম ওলামা আমাদেরকে সতর্ক করেছিল, ভালো ভালো কথা বলেছিল, কিন্তু আমরা তাদের কথার কোনো গুরুত্ব দেই নাই। আলেমদেরকে এক ধাপ সবসময় পিছিয়ে রাখার জন্য চেষ্টা করি। দুনিয়ার ভিতরে যত ভালো ভালো কাজ আছে সব মানুষ করতে পারবে, কিন্তু আলেমেরা করতে পারবে না। আপনি মেম্বার ইলেকশন করবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু একজন হুজুর যদি মেম্বার ইলেকশনে করে বা হুজুরের লোভ জাগছে, একজন হুজুর যদি চেয়ারম্যানই দাঁড়ায়, মানুষ বলবে হুজুরের ভিতরে লোভ জাগছে। হুজুরের কামটা কি? কোরআন পড়বে, খতম করবে, মসজিদের ইমামতি করবে, এটাই তো তার কাম। হুজুরের সংসদের ভিতরে কেন যাওয়া লাগবে? এরকম কথা এক শ্রেণীর মানুষ বলে কি বলে না? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারাও ওয়া সায়াসলাউনা সাঈরা। সম্মানিত বাবাজির আমার, আল্লাহ তাআলা ডাকতে বললেন, যারা ইতিমের মাল সম্পদ আত্মসাৎ করে খায়, যারা ইতিমের মাল লুণ্ঠন করে খায়, তাদের জায়গা হবে জাহান্নাম সাঈরের ভিতরে। যারা ইতিমের মাল সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে খায়, মরার সাথে সাথে তাদের কবরটা হয়ে যাবে জাহান্নাম সাঈর। এখন বলেন তো দেখি, কাদেরকে বলা হয়? এতিম যাদের বাপ নাই মা নাই তাদেরকে কিন্তু এতিম বলে,
আমরা কিন্তু এই পর্যন্তই জানি, যারা মা নাই বাপ নাই তারা শুধু এতিম না, আরো এতিম আছে। যাদের মা নাই বাবা নাই তারাও কিন্তু এতিম, কিন্তু আরো এতিম আছে। আপনি একটা অফিসের চাকরি করেন, আপনার অধীনস্থ 200 চাকর আছে, কর্মচারী আছে। এই 200 কর্মচারীর আপনি কিন্তু বস, তাহলে আপনি বস, এই 200 মানুষ হলো আপনার কাছে এতিমের মতো। সম্মানিত বাবাজির আমার, আরো সহজ করে বলি, আপনাদের এই ইউনিয়নের ভিতরে, এই ওয়ার্ডের ভিতরে মেম্বার আছে কি নাই? আগেই সতর্ক করলাম, কেউ রাগ করবেন না, কেউ গুসা করবেন না। আমার কথাগুলি যদি কারো জীবনের সাথে মিলে যায় রাগ করবেন না। আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য কথাগুলি বলতাছি না। রোগগুলি যদি থাকে আজ থেকেই নির্ণয় করার চেষ্টা করেন, দূর করার চেষ্টা করেন। আপনারও কবরে যাওয়া লাগবে, আমারও কবরে যাওয়া লাগবে। আমি চাই না আপনার অপরাধের কারণে আপনি জাহান্নামের ভিতরে ঢুকেন। এই জন্য অপরাধগুলি ধরাই দেওয়ার জন্য চেষ্টা করতেছি। কেউ মনে করবেন না হুজুর আমাদেরকে টার্গেট করে কথা বলতেছে। তাহলে আপনাদের ইউনিয়নের ভিতরে মেম্বার আছে কি নাই? এই ইউনিয়নের ভিতরে, এই ওয়ার্ডের ভিতরে যতগুলি ভোটার আছে, যতগুলি মানুষ আছে, সমস্ত মানুষগুলি ওই মেম্বারের কাছে এতিম। আপনার এই ইউনিয়নের ভিতরে একজন চেয়ারম্যান আছে, এই চেয়ারম্যান, এই ইউনিয়নের ভিতরে যতগুলি মানুষ আছে সমস্ত মানুষগুলি ওই চেয়ারম্যানের কাছে এতিমের মতো। আপনার এই ইউনিয়ন বাদ দিয়ে জামালপুর আসনের ভিতরে এমপি আছে, যেই এমপি গুলি যে আসন নিয়ে দাঁড়ায়, এই আসনের ভিতরে যতগুলি মানুষ আছে সমস্ত মানুষগুলি হলো এমপির কাছে এতিমের মতো। বাংলাদেশের প্রধানমন্ত্রী আছে, বাংলাদেশের ভিতরে যতগুলি মানুষ আছে সমস্ত মানুষগুলি হলো প্রধানমন্ত্রীর কাছে এতিম। এবার মিলিয়ে দেখেন, আমার এই ওয়ার্ডের ভিতরে গরিবদের কত রকমের কার্ড আসে, বিধবা কার্ড আসে, তারপরে বয়স্ক ভাতা আসে, গরিবদের জন্য বিভিন্ন ধরনের ত্রাণ আসে। এই ত্রাণগুলি যদি ওই মেম্বার ওই মানুষদেরকে বুঝায় না দেয়, ওই এতিমের মাল কিন্তু সে ভক্ষণ করে খাবে। ও যত বড়ই এমপি হোক, যত বড়ই মেম্বার হোক, গরিবের হক যদি মাইরা খাই, ও মরার সাথে সাথে তার কবর হবে জাহান্নাম সাঈদ। আপনার ইউনিয়নের চেয়ারম্যান যদি আপনাদের হক মাইরা খায়, আপনার হক যদি কেউ মাইরা খায়, আপনার নামে কিছু আসছে সরকারি থেকে ভাতা, আপনার যে যদি মাইরা খায়, গরিবের ত্রাণ আসছে ত্রাণটা যদি মাইরা খায়, তাহলে সেও কিন্তু এতিমের হক লন্ঠন করলো। ওই ব্যক্তির জায়গাও কিন্তু জাহান্নাম সাঈরের ভিতরে আসে যাবে। প্রধানমন্ত্রী যদি তাম বাংলাদেশের যতগুলি মানুষের হক আছে, এই হকগুলি যদি মানুষের কাছে বুঝায় বুঝায় না দেয়, আর ওই হকগুলি তিনি যদি খায়, ওই লোকটাও কিন্তু জাহান্নাম সাঈরে যাবে। মেম্বারের কাছে সব মানুষ এতিমের মতো, চেয়ারম্যানের কাছে এতিমের মতো, প্রধানমন্ত্রীর কাছে সব বাংলাদেশের মানুষ এতিমের মতো। এখন এতিমের মাল যদি কেউ ভক্ষণ করে খায়, তাহলে ওই লোক যত বড়ই কিছু হোক, তার জায়গা কোন জায়গায় হবে? জাহান্নাম সাঈরের ভিতরে হবে। এটা হলো 2 নম্বর কারণ। যার মা নাই বাপ নাই সেও এতিম। মনে করেন আমার মা নাই বাপ নাই, আপনার মা নাই বাপ নাই, বড় ভাই আছে, ছোট ভাইরে বলতেছে, দেখ আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছি, আমার জমি জমা যা আছে তোর কাছে রাইখে দিলাম, আমার সন্তানাদিগুলো যখন বড় হবে আমার জমি জমাগুলি তুই একটু বোঝাইয়া দিস। এখন সন্তানাদি যখন বড় হয়েছে, এই দিক দিয়ে উনি কাজ করতে 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 তার জমি জমা যা আছে সব তার নামে লেখালাম, শেষ। তার জমির সাথে মিলানের কাম শেষ। মিলাইয়া ওই জমির আবাদ দিয়া সারা জনম খাইয়া মসজিদের ভিতরে যায় কপালের মধ্যে সেজদা দিতে দিতে কালো দাগ বানাই ফেলাইছে। আবার বাইরের জমি, মারা জমি, ওই জমি 5 করা বিক্রি করে আবার গেছে হজ করবার লেগে। কাবা শরীফে গেছে হজ করার জন্য, যাকাত দেয়, কিন্তু মালটা তো এতিমের ছিল, বাতিজার ছিল, মালটা তারে বুঝাই দেয় নাই। ওই লোক যতই হজ করুক, ওই লোক যতই মসজিদের ভিতরে যায় কপালের মধ্যে কালো দাগ লাগাক, ওই লোক কপালের ভিতরে কালো দাগ লাগানোর পরেও মরার সাথে সাথে তার কবরটা কি হয়ে যাবে? কি হবে? জাহান্নাম সাঈর হয়ে যাবে। তাহলে 2 নম্বর কারণ, যারা এতিমের মাল সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে খাবে, ওই লোকগুলির জায়গা জাহান্নাম সাঈরের ভিতরে হয়ে যাবে। সম্মানিত বাবাজির আমার, তাহলে 3 নম্বর আসুন, আল্লাহ তাআলা বলছেন, যারা রাষ্ট্রীয় সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে খায়, যারা সম্পদ ভক্ষণ করে খায়, সম্পদের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম 2 রকম করে করেছেন। একটা হলো নিজের ব্যক্তিগত সম্পদ,
আরেকটা হলো রাষ্ট্রীয় সম্পদ। ব্যক্তিগত সম্পদ মনে করেন আপনি এক জায়গায় গেছেন বা আমি এক জায়গায় গেছি, আপনার কাছ থেকে আমি 10টা টাকা বা 100 টাকা হাওলাত নিলাম, আপনি আমার কাছ থেকে 100 টাকা হাওলাত নিলেন, হুজুর আমার 100 টাকা দেন। এই 100 টাকা আপনারে দিলাম, এটা আমার ব্যক্তিগত সম্পদ। এই সম্পদটা আপনি আমাকে ফিরিয়ে দিলেন, আপনার সম্পদ দিয়ে দিলেন, আপনার হক আদায় হয়ে গেল। কিন্তু রাষ্ট্রীয় কিছু সম্পদ আছে, এই রাষ্ট্রীয় সম্পদগুলি যদি কোনো ব্যক্তি ভক্ষণ করে খায়, ওই লোকটাও জাহান্নাম সাঈরের ভিতরে যাবে। এই যে শীতের সিজনে কত আমার যুবক ভাইরা আছে মাঠের ভিতরে, ক্ষেতের ভিতরে ককবল খেলে নাকি খেলে 2 মেরা লাইট লাগায়, 1000 পাওয়ারের লাইট, এক মেরে দিছে 4 আর এক মেরে দিছে 4। আচ্ছা কোন তো দেখি, এই যে কারেন্ট ব্যবহার করতেছে, এটি কোনো কারো বাড়ির থেকে কোনো ঘর থেকে কারেন্টটা নিয়ে আসছে? কোন থেকে নিছে? কোথা থেকে নিছে? ডাইরেক্ট লাইন, কারেন্টের মেন তার যে আছে ওই তার থেকে কারেন্ট নিয়ে রাতের 1টা 2টা 3টা 4টা পর্যন্ত সারা রাত ভর ওই বলগুলি খেলতে থাকে। আচ্ছা এটা কি আমার নিজের ব্যক্তিগত সম্পদ? এটা কিসের সম্পদ? এটা রাষ্ট্রের সম্পদ। আপনি রাষ্ট্রের সম্পদ ভক্ষণ করছেন অন্যায়ভাবে। আপনি যেই হইতে পারেন না কেন, যতই কিছু হন না কেন, কেউ পাহারা দেখ বা না দেখ, কেউ দেখুক বা না দেখুক, আল্লাহ আইন জারি করেছে রাষ্ট্রীয় সম্পদ তুমি অন্যায়ভাবে ভক্ষণ করতে পারবে না। রাষ্ট্রের সম্পদ তুমি নিজের কাজে ব্যবহার করতে পারবে না। যদি রাষ্ট্রের সম্পদ তুমি নিজের কাজে ব্যবহার করো, তুমি মরার সাথে সাথে তোমার কবরটা জাহান্নাম সাঈর হয়ে যাবে। সম্মানিত বাবাজির আমার, তাহলে বলছিলাম 3 নাম্বার জাহান্নাম সাঈরে যাওয়ার জন্য যে কারণটা হবে, যদি কোনো ব্যক্তি সম্পদ আত্মসাৎ করে খায়, তাহলে সম্পদ বলতে আমরা 2 পদের সম্পদ পাইলাম। একটা হলো আমার নিজের ব্যক্তিগত সম্পদ, এটাও যদি কেউ অন্যায়ভাবে খায়, আমার ব্যক্তিগত সম্পদ যদি অন্যায়ভাবে কেউ দখল জবরদস্তি করে খায়, একজনের জমি আরেকজনের জবরদস্তি করে খায়, একজনের ক্ষমতা আছে মাথার মধ্যে চাকু দিয়ে তার টাকা পয়সা অন্যায়ভাবে দখল করে খায়, এটা হলো নিজের ব্যক্তিগত সম্পদ। আর একটা সম্পদ হলো রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্রের সম্পদ বিভিন্ন জায়গার মধ্যে পড়ে থাকে, কেউ দেখে না। এটা যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে নিয়ে আসা ভক্ষণ করে খায়, ওই লোকটা মরার পরে তার কবরটাও জাহান্নাম সাঈরে হয়ে যাবে। তাহলে 4টা কারণ হলো জাহান্নাম সাঈরে যাওয়ার জন্য। 4 নম্বর কারণ, যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে ওই সমস্ত মানুষদের জায়গা জাহান্নাম সাঈরের ভিতরে হবে। তাহলে এই 4টা কারণ, এই 4টা কারণের কারণে মানুষ জাহান্নাম সাঈরের ভিতরে যাবে। গুনে গুনে মুখস্থ করে যাবেন। যদি এই 4টা কারণ থাকে আজ থেকে ডিলিট করবেন, যদি না থাকে আলহামদুলিল্লাহ, আপনাকে জাহান্নাম সাঈরে যাওয়া লাগবে না। এখন 3টা আছে না 4টা আছে না 4টা ধরি আছে না 1টা আছে, একটু মিলাইয়ে দেখেন। 1 নাম্বার, নিজের বিবেকটা, এই কমন সেন্সটা একটু কাজে লাগানোর চেষ্টা করবেন। বিবেক দিয়ে আল্লাহ তাআলাকে খোঁজার চেষ্টা করবেন। বিবেক দিয়ে কোরআন হাদিস তালাশ করবেন। বিবেক দিয়ে দুনিয়ার ভালো ভালো কাজগুলি করার চেষ্টা করবেন। এই বিবেক বুদ্ধি কমন সেন্স যারা কাজে লাগাবে না, তারাই জাহান্নামের ভিতরে যাবে। 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ হচ্ছে যারা এতিমের মাল লুণ্ঠন করে খাবে। 3 নম্বর কারণ, যারা রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে খাবে। 4 নম্বর কারণ, যারা কিয়ামত দিবসকে অস্বীকার করবে। এই 4টা কারণে মানুষদেরকে জাহান্নাম সাঈরের ভিতরে যেতে হবে। এই 4টা কারণের ভিতরে কার ভিতরে কয়টা আছে কোন তো দেখি? আছে সবার ভিতরে কম বেশি? যদি থাকে আজকেই তওবা করবেন। যদি এতিমের মাল আপনার কাছে থাকে, আজকে কালকে যাই এতিমের মাল বুঝাই দিবেন।